নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি আকাশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। তো দেখুন, আমি কিন্তু প্রেসারে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। আর আজকে আমার এই রেসিপি কিন্তু মুগ ডাল আলু সব কিছু দিয়েই ভীষণ সুন্দর একটি নিরামিষ আইটেম। অবশ্যই দুর্গাপুজোর সময়, পুজোর দিনে বা যে কোনো সময় পুজোর দিনে নিরামিষ এটি বানাতে পারবেন। দেখুন, ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো আমি কিছুটা ডাল করার জন্য, ভাতের সাথে খাওয়ার জন্য সেটা আলাদা রেখেছি। আর এটা একটু আলাদা শক্ত করে ডালটা সেদ্ধ করেছি, খুব নরম করিনি। আর এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এটাও আমার লাগবে। তো আপনারা অতি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর দেখুন, এদিকে আমি শুকনো খোলায় কিন্তু একটু জিরে, সাদা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই মশলা গুঁড়োটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগবে। যেহেতু নিরামিষ, এটার জন্যই কিন্তু স্বাদটা হবে। তো আমি এটাকে বানিয়ে নিলাম। দেখুন, শুকনো খোলায় ভেজে নিয়েছি এগুলোকে। নিয়ে এটাকে আমি এবার পেস্ট করে নেবো ভালো করে। দেখুন, আমি কিন্তু ভালো করে এটাকে পেস্ট মানে হচ্ছে গুঁড়ো করে নেবো, সরি পেস্ট তো নয়, এটাকে আমি একদম গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, একটু মোটা মোটা থাকলে কোনো অসুবিধা নেই, এটাতেও চলবে। আর একটু মোটা থাকলেও চলবে গুঁড়োটা। তো এদিকে গুঁড়োটা হয়ে গিয়েছে, এদিকে আমি আলুটা বানাবো। তো আমি থাম্বনেলে দিয়েই দিয়েছি, মুগ আলু পরাঠা, একদম নিরামিষ, পুজোর দিনে খুব সহজভাবেই খাওয়া যাবে। তো যারা খুব নিরামিষ খান তারা কিন্তু অবশ্যই এই আইটেমটা একটু করে দেখবেন। ভীষণ পুষ্টিও বলা যেতে পারে, যেহেতু ডাল আছে, আলু আছে, কোনো এক্সট্রা বাজে কিছু নেই এবং ভীষণ সুন্দর খেতে হয় এটি। তো দেখুন, আলুটাকে কিন্তু আমি পেস্ট করে মাখিয়ে নিয়েছি। আর একটু আমি আদা গ্রেট করে দেবো। নিরামিষে পরোটায় কিন্তু এইগুলো দিতে লাগে। আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আমি, খুব একটা বেশি নয় বলে, আর আমার মেয়েও খাবে, তাই ও ঝাল খেতে পারে না। তো অবশ্য আমি একটু কম করে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু বাড়িয়ে দেবেন। এবার আমি যে ভাজা মশলা গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা স্টাফিং হবে, আলু পরোটা ভীষণ সুন্দর লাগে, এমনি আলুর পরোটা বেশি ভালো লাগে। আর যখনই দেখবেন এইভাবে মুগ ডাল দিয়ে করবেন, দেখবেন এর মানে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো দেখুন, এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আলুটাকে। তো এটা মাখানো পর্ব শেষ। এবার আমি আটাটাকে মাখিয়ে নেবো। আমি কিন্তু আটা ময়দা মিক্সড করে নিয়েছি, 1 বাটি আটা 1 বাটি ময়দা নিয়েছি। এবার আমি যে মুগ ডালটা হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি সেদ্ধ হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা আটার সাথে আমি মাখবো তাই জন্য এটাকে করাই যেতে পারে। আর এদিকে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, দিয়ে একটু তেল দিয়ে নেবো আর একটু গোটা সাদা জিরে দেবো। এটা ভীষণ সুন্দর লাগবে মুখে পড়লে, তো এই জন্য আমি দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন, বা এর মধ্যে একটু মৌরি বা একটু জোয়ান দিতে পারেন, সেটাতেও হবে। আমি একটু সাদা জিরে দিয়েছি। দিয়ে আমি এবার জল দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে শুধু আটারও তৈরি করতে পারেন বা শুধু ময়দারও তৈরি করতে পারেন। আমি কিন্তু সবসময় একটু দুরকম এইভাবে দিয়ে করি। দেখুন, আটা আর ডালটাকে দুটো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। ডালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে আর মুখে পড়বে, ভীষণ সুন্দর লাগবে। মাখানো হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, 10 মিনিট পরে আবারও একটু খুলে মাখিয়ে নিচ্ছি, কতটা সফট হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি স্টাফিং ভরবো এর মধ্যে। দেখুন, ভীষণ সুন্দর কিন্তু লাগে এই পরোটাটি, মশলা মশলাও থাকে এবং খেতে কিন্তু ওই জন্য আরও সুন্দর হয়ে যায়। তো দেখুন, আমি লেচি কেটে এইভাবে গোল বাটি করে নিচ্ছি। এবার আমি আলু স্টাফিংটা দিয়ে নেবো চামচে করে, আলুটাকে দিয়ে পরিমাণ মতো। এবার যেমন ঠিক আলুর পরোটা হয় ঠিক সেইভাবে করব। ও আপনারা চাইলে কিন্তু একটু ধনেপাতা কুচি দেবেন, আমার কাছে ছিল না তাই আমি আর দিইনি। তো আপনাদের কাছে থাকলে অতি অবশ্যই একটু দেবেন, দেখবেন স্বাদটা খুব ভালো হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলোকে ভরে নেব।
আপনারা অতি অবশ্যই আবার বানিয়ে বলবেন আপনাদের কেমন লেগেছে। দুর্গাপুজো আপনাদের ভালো কাটুক। দেখুন একা একা কিন্তু আমি সবগুলো লেচি রেডি করে নিচ্ছি। আলুটা পরিমাণ মতো দিয়ে নেবেন, খুব বেশি দিলে কিন্তু বেরিয়ে যাবে, আবার খুব কম দিলেও কিন্তু ভালো লাগবে না। অতি অবশ্যই পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে লেচিগুলো। দেখুন আমি কিন্তু এইভাবেই সবগুলো করে নিচ্ছি। আমি কিন্তু খুব সিম্পল সাধারণ রেসিপি দেখানোর চেষ্টা করি, যেটা খুব সহজে সবাই বানাতে পারবে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে বা ঘরে যারা রান্না খুব একটা বেশি পারে না, মনে করে কি করে করব, তো অতি অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। আশা করি আপনাদের খুব উপকার হবে এবং খুব সহজে আপনারা সেটা বাড়িতে বানাতে পারবেন। তো এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন এবার এটাকে আমি বেলে নেব। তো ভালো করে আটাটা কোটিং করে নিচ্ছি, দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে বেলে নেবো। দেখুন আমি কিন্তু ঠিক পরিমাণ দিয়েছি এবং ঠিকঠাক এটাকে বন্ধ করা হয়েছে, যার জন্য কিন্তু আমার স্টাফিংটা বেরোবে না। আমি কিন্তু এইভাবেই করি। অবশ্যই আপনারা এটাকে খুব ভালো করে বুঝে করবেন, যাতে স্টাফিংটা না বেরিয়ে যায়, তাহলে কিন্তু ভালো দেখতেও লাগবে না আর ভালো খেতেও লাগবে না। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে বেলে নিয়েছি। কি সুন্দর মশলাটা ফুটে উঠেছে, ডালগুলোও কিন্তু ওপর দিয়ে বোঝা যাচ্ছে, আর জিরে সব মিলিয়ে খুব সুন্দর একটি পরোটা। এটা কিন্তু শুধুও খাওয়া যায়, শুধু সসের সাথে শুধু মুখেই আমরা খেয়ে নিই, আমাদের কিচ্ছুই লাগে না। তো যাই হোক আমি এইভাবে কিন্তু পরোটাটা রেডি করে নিচ্ছি। দেখুন এক সাইড হয়ে গেলে আর এক সাইডে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। আপনার চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন বা মাখন দিয়েও ভাজতে পারেন। আমি কিন্তু সিম্পলি সাদা তেলে ভেজেছি, আর একটু কম তেলেই আমি ভাজি, খুব একটা বেশি ডিপ ফ্রাই করি না। দেখুন আমার কিন্তু পরোটা রেডি হয়ে গেছে। এরকম করে আমি সবগুলোই রেডি করে নেব। দেখুন সব কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবং সবই কিন্তু ভালো করে ফুলছে। আর ফুললে কিন্তু পরোটাটা খুব নরম হয়। দুই সাইডে একটু লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে করে ভাজলে খুব সুন্দরভাবে যে কোনো পরোটাই ভাজা হয়ে যায়। আর বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে পুড়ে যায় এবং হয় না, ভালো লাগে না খেতে। তো এভাবেই আমি সব পরোটাগুলো রেডি করে নিয়েছি। দেখুন দেখুন কতটা সফট হয়েছে, ভীষণ গরম। দেখুন ভিতরে কিন্তু আলু পুরো বোঝা যাচ্ছে পুরটা। তো এভাবেই আমি আলু পরোটা রেডি করে নিয়েছি। আমি আলু ভাজার সঙ্গে খেয়েছি।